এই যে আমরা গাছকে এই যে খাবারটা আমরা দিচ্ছি, এটা আমরা মাসে দুবার করে গাছকে আমরা প্রদান করতে পারি। এটা কি খাবার? এই যে খাবারটা আমরা গাছকে দিচ্ছি, এতে গাছের ক্লোরোফিল, গাছের পাতাতে ক্লোরোফিল মানে হবে, এবং গাছ পাতা সবুজ থাকবে, মাটি অ্যালকালাইন হবে না, আর হচ্ছে পাতা চির সবুজ থাকবে, আর প্রচুর পরিমাণে ফুল আসবে, কুড়ি আসবে, প্লাস হচ্ছে গাছে মাটি অ্যালকালাইন থেকে দূর থাকবে, এরকম প্রচুর পরিমাণে গাছে কুড়ি আসবে। তো চলুন, এই যে খাবারটা আমরা বানাচ্ছি, কি খাবার, আর এই খাবারটা আমাদের বানাতে গেলে কি কি উপাদান লাগছে, যার ফলে সেই উপাদানগুলো দিয়ে আমরা এই সুন্দর এই খাবারটা আমরা বানাচ্ছি। তো চলুন দেখে নিই, আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে আপনাদের কাছেও যদি এত পরিমাণ কিন্তু ফুল আসবে, এবং প্রত্যেকটা ফুলের সাইজ হবে এত বড় বড়। তো চলুন দেখে নিই এটা কী খাবার, যে খাবারটার জন্য গাছ পুরো চির সবুজ থাকবে। আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন, এবং আমাদের বাগানের গাছগুলো ভীষণ ভীষণ ভালো আছে। আমরাও ভালো আছি, এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আপনারা দেখছেন দেবারতী চন্দ্র চ্যানেল। টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছেন আমরা আজকে কী বিষয় নিয়ে আলোচনা করছি। তো চলুন একদম ডিটেলসে যাব, বাগানে গাছগুলো আপনাদেরকে দেখাবো, এবং দেখিয়ে তারপর আমরা খাবারটা তৈরি করবো, এবং বাগানের সমস্ত গাছে আমরা এটা দিতে পারবো। বিশেষ করে তো জবা গাছে তো আমরা দিতে পারবো। আর এই খাবারটা আমি মাসে দুবার করে দিয়ে কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি, সেই জন্য আপনাদের বাগানটা আমি দেখাবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা প্রেস করবেন, আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন। আর বাগানটা প্লিজ 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 বাগানটা একবার পুরো দেখুন। তো চলুন বাগান প্রথমেই আপনাদের যেটা দেখাচ্ছি, একটা গাছের হেলথ এবং গাছের ফুলের সাইজ। দেখতে পাচ্ছেন একটা গাছের হাইট এবং ফুলের সাইজ দেখে নিন। আর এই এত পরিমাণ ফুলের কিন্তু ওই একটাই রহস্য, যে খাবারটা আমি 15 দিনের গ্যাপে গ্যাপে আমি কিন্তু গাছকে প্রদান করছি। আপনারা যদি এই খাবারটা 15 দিনের গ্যাপে গ্যাপে প্রদান করেন, তাহলে আপনাদের গাছেও কিন্তু এত পরিমাণ ফুল কিন্তু আসবে, আর গাছ ভরে। ছোটো ছোটো চারা গাছগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি এসে গেছে। সব কিন্তু ছোটো গাছ, তাতেও কিন্তু কুড়িতে ভর্তি। তো চলুন খাবারটা আমরা বানিয়ে নিই, এবং বাগানের সমস্ত গাছকে আমরা খাবারটা প্রদান করি। এই যে আমরা বাগানের সমস্ত গাছের জন্য একটা খাবার বানাচ্ছি, তো সেই খাবারটা হচ্ছে একটা তরল জৈব খাবার। এবার এর মধ্যে কিছু জৈব থাকবে, কিছু রাসায়নিক থাকবে। তো আর এই জৈব কাম রাসায়নিক খাবারটা আমরা বানিয়ে নিতে আমাদের লাগছে হচ্ছে 5 লিটার জল। এই 5 লিটার জলের মধ্যে আমরা কী কত পরিমাণ দিচ্ছি সেটা অবশ্যই একটুখানি দেখে নেবেন, এবং সেটা একটু পারলে নোট করে নেবেন। এই 5 লিটার জলের জন্য আমাদের নিতে হবে হচ্ছে 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ নিয়ে নেবো আমরা হচ্ছে এপসম সল্ট। তো আমাদের এই 5 লিটার জলের জন্য আমরা নিয়ে নিলাম হচ্ছে 2 টেবিল চামচ এপসম সল্ট। এবার আমাদের এই এপসম সল্ট আমরা কী কী কাজ করে আমরা সবাই জানি, কারণ এপসম সল্ট হচ্ছে গাছের পাতার ক্লোরোফিলকে বৃদ্ধি করতে সাহায্য করে, পাতাকে সবুজ রাখে। আর এবার আমাদের এই যে আমরা খাবারটা বানাচ্ছি, এর মধ্যে আমরা কী করবো, এর মধ্যে আমরা করবো হচ্ছে গাছে পাতাকে আমরা সবুজ রাখবো, পাতা হলদে হতে যাতে না পাতা হলদে হয়ে যায় সেই দিকটা খেয়াল রাখবো। গাছের মাটি অ্যালকালাইন যাতে না হয়ে যায় সেই দিকটা খেয়াল রাখবো। গাছে যাতে ফুল ফল সব আসে সেইটা আমরা খেয়াল রাখবো। কারণ এই খাবারটা হচ্ছে বাগানের সমস্ত গাছের জন্য আমরা কিন্তু ব্যবহার করতে পারি। এরপর আমরা কী নিয়ে নেব, এরপর আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে
গাছে যে আমরা যে বারবার খাবার দিতে থাকি এবং সেই খাবারটা ঠিক টাইম মতন যে গাছ নেয় এবং যেটা আমরা মাটিতে খাবার দিই সেই খাবারটা গাছ টাইম মতো নিচ্ছে এবং নেওয়ার পর সব খাবারটা গাছ নিতে পারে না এবং তার ফলে কিছু খাবার গাছ কিন্তু সেটা নিতে না পারার ফলে মাটিতেই রয়ে যায়। তো সেই যে খাবারটা আমাদের মাটিতে রয়ে যাচ্ছে সেই খাবারটাও যাতে সুন্দর করে ভেঙে আবার সেই খাবারটা যাতে গাছ পুরোপুরিভাবে নিতে পারে তার জন্য আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ হিউমিক অ্যাসিড। দেখুন, আর 1 চামচ আমি দিয়ে দেবো হচ্ছে হিউমিক অ্যাসিড, মানে 5 লিটার জলের জন্য আমাদেরকে দিতে হবে হচ্ছে 2 চামচ হিউমিক অ্যাসিড। দেখলেন, এই হিউমিক অ্যাসিড আমরা কেন দিচ্ছি? কেননা যে গাছ যে খাবারগুলো আমরা মাটিতে দিয়েছিলাম সেই খাবারগুলো যাতে গাছ আবার পুনরায় নিতে পারে এবং গাছের শেকড়কে বৃদ্ধি করতে সাহায্য করবে হিউমিক অ্যাসিড, কারণ মাটিকে একদম পুরো নিউট্রাল করে ফেলবে এবং তার ফলে কী হবে, গাছ প্রচুর পরিমাণে সেই খাবারগুলো সংগ্রহ করতে পারবে এবং গাছের বৃদ্ধি খুব তাড়াতাড়িভাবে হতে থাকবে। এরপর আমরা করব কি, আমাদের গাছে আনতে হবে যাতে মাটি অ্যালকালাইন না হয়ে যায়। এই যে আমরা দীর্ঘদিন খাবার দিয়ে যাচ্ছি তার ফলে কী হয়, মাটি অ্যালকালাইন হয়ে যায় এবং যাতে সেই অ্যালকালাইনটা না হয় এবং অ্যালকালাইন যদি হয়ে থাকে সেটা যাতে ঠিকঠাকভাবে রিমুভ হয়ে যায় তার জন্য আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে কফি পাউডার। কারণ কফি পাউডারে প্রচুর পরিমাণে অ্যাসিডিক থাকে, কারণ জবা গাছ অ্যাসিডিক মাটি পছন্দ করে, তার জন্য আমরা দিয়ে দিচ্ছি এই কফি পাউডার। আমরা 5 লিটার জলের জন্য দিয়ে দেবো 2টো কফি পাউডার, মানে 2 টাকা দামের যে কফি পাউডারগুলো সেগুলো আমরা দিয়ে দেবো 2 প্যাকেট। এইবার আমার হয়ে গেল মাটি আমরা অ্যাসিডিক করে ফেললাম, গাছের খাবার যে পুরনো খাবারগুলো ছিল সেইগুলো আমরা যাতে ভাঙতে পারি তার জন্য আমরা হিউমিক অ্যাসিড দিয়েছি এবং তার আগে আমরা দিয়ে দিয়েছি হচ্ছে যাতে পাতায় ক্লোরোফিল ভালো থাকে, গাছের পাতাকে সবুজ রাখে, গাছ যাতে খাবার প্রচুর পরিমাণে তৈরি করতে পারে তার জন্য আমরা দিয়েছি হচ্ছে এপসন সল্ট। এরপর আমরা কী দেবো, যে গাছ খাবারটা যাতে তৈরি করতে পারে, মানে খাবার তৈরি করলেও মাটি ঠিক হয়ে গেলে এবার গাছে ফুল ফল আনতে হবে, তো তার জন্য আমরা দিয়ে দেবো হচ্ছে 0050, আমরা দিয়ে দেবো 2 চামচ, 2 টেবিল চামচ দিয়ে দেবো হচ্ছে 0050, যেটা আমরা এই যে 0050টা আমরা দিচ্ছি এটাতে পুরো পটাশ থাকে, এটাতে পুরো পটাশ। কেন পটাশ জানেন আপনারা, পটাশ হচ্ছে গাছের ফুল আনতে সাহায্য করে, গাছের ফুলের বোটাকে শক্ত করতে সাহায্য করে। তো টোটাল আমরা এই 4 রকম উপাদান দিয়ে আমরা এই খাবারটা সুন্দর করে আমরা কিন্তু তৈরি করলাম এবং এই খাবারটা আমরা বাগানের সমস্ত গাছকে কিন্তু আমরা এটা প্রদান করতে পারবো। আর এই খাবারটা আমরা মাসে 2 বার কিন্তু দিতে পারি না, দেবো। এই খাবারটা যদি আমরা মাসে 2 বার দিই আমাদের গাছ প্রচুর পরিমাণে মানে যেমন পাতা সবুজ থাকবে এবং ফুল ফল আসতে সাহায্য করবে, মাটিতে অ্যালকালাইন হবে না, সমস্ত কিছু কিন্তু এই খাবারটা থেকে কিন্তু আমাদের হয়ে যাবে। তো এবার আমরা করব কি, এই খাবারটা ভালো করে সুন্দর করে গুলিয়ে নেব এবং গুলিয়ে নিয়ে আমরা প্রত্যেকটা গাছকে আমরা 100 থেকে 150 ml করে প্রত্যেকটা গাছকে আমরা কিন্তু এই খাবারটা কিন্তু প্রদান করতে। তো চলবো বাগানে এবং বাগানে গিয়ে আমরা এই খাবারটা প্রত্যেকটা গাছকে আমরা প্রদান করব। বাগানে এসে গেছি এবং বাগানে এসে আমরা প্রত্যেকটা গাছকে 100 থেকে 150 ml করে আমরা গাছকে খাবারটা প্রদান করে দেবো। বাগানের সমস্ত গাছ আছে, যত গাছ আপনার আছে, ফুল ফল সবজি সমস্ত গাছে কিন্তু আমরা এই খাবারটা প্রদান করে দেবো। আর এই খাবারটা আপনি দিতে পারেন মাসে 2 বার করে। এইভাবে গাছকে খাবার প্রদান করতে থাকুন, দেখতে থাকুন দেবারতী চন্দ্র চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেবারতী চন্দ্র চ্যানেল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা প্রেস করবেন আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন। তো আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।